বন্ধুরা, যখন আমরা 2024 সালে বসবাস করছি তখন চীন যেন 2050 সালের মধ্যে রয়েছে। কেন জানেন? কেননা চীন এমন একটি দেশ যেখানে প্রযুক্তি, প্রকল্প এবং উন্নয়নের মাত্রা এতটাই অগ্রসর যে মনে হবে আমরা ভবিষ্যতের কোনো পৃথিবীতে আছি। তাদের বিশাল মেগা প্রকল্প এবং প্রযুক্তিগত উদ্ভাবন দেখে মনে হয় যেন তারা সময়ের চেয়ে কয়েক দশক এগিয়ে, আর যেগুলো আপনি দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তাই চলুন চীনের কয়েকটি অবিশ্বাস্য প্রকল্পের বিশ্লেষণে যাত্রা শুরু করি। প্রথমেই দেখুন চীনের আকাশচুম্বী অবিশ্বাস্য ভবনটিকে, সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার। সাংহাই চীনের এই আকর্ষণীয় আকাশচুম্বী ভবনটির উচ্চতা প্রায় 492 মিটার বা 1614 ফুট। এটি এশিয়ার 10ম উচ্চতম ভবন। এই আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে এবং সম্পূর্ণ হয় 2008 সালের মধ্যে। এটি জাপানি ইঞ্জিনিয়ারিং ফার্ম এই ভবনটিকে ডিজাইন করেছে, আর এই ভবনটির 94তম, 97তম এবং 100তম তলায় অফিস, পর্যটক, হোটেল এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে। ছাদটি 474 মিটার উচ্চতায় অবস্থিত, যেখান থেকে সাংহাই শহরের দৃষ্টানন্দ দৃশ্য উপভোগ করা যায়। এই ভবনের ডিজাইন শুধু ভবিষ্যৎ ভাবনার প্রতিফলন নয়, এটি চীনের স্থাপত্য শিল্পের গর্ব বলে মনে করা হয়। বেইজিং ডাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের বৃহত্তম এবং সর্বাধুনিক প্রযুক্তিসম্মত বিমানবন্দরগুলির মধ্যে একটি হল চীনের বেইজিং ডাকসিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2019 সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। এটি চীনের বেইজিংয়ের দক্ষিণে অবস্থিত। এই আকর্ষণীয় বিমানবন্দরটি প্রদেশের সীমান্তে নির্মিত হয়েছে এবং এর নির্মাণ খরচ প্রায় $17 বিলিয়ন। বিখ্যাত স্থাপত্য জাহা হাদিদ এই ডিজাইনটি তৈরি করেছেন। চীনের এই প্রকল্প দেখায় কিভাবে প্রযুক্তি এবং নান্দনিকতা একসাথে কাজ করতে পারে, আর যা চীন দেশটাকে কয়েক দশক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ পরিবহন লাইন। চীনের সমৃদ্ধ অঞ্চল থেকে বেইজিং প্রদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশাল ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হচ্ছে। এই লাইনের দৈর্ঘ্য 2370 কিলোমিটার। এই লাইনের ভোল্টেজ ক্ষমতা 800 কেভি, যা ভারতের সর্বোচ্চ ভোল্টেজ ক্ষমতার 400 কেভির দ্বিগুণ। এই প্রকল্পের নির্মাণ কাজ 2024 সালে শুরু হয়েছে এবং 2028 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে রয়েছে। চীন এই প্রকল্পের জন্য প্রায় $4.82 বিলিয়ন বরাদ্দ করেছে এবং হাজার হাজার শ্রমিক প্রতিদিন এই প্রকল্পে কাজ করছেন এবং শতাধিক ইঞ্জিনিয়ারও এর পেছনে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আর শুধুমাত্র বিদ্যুৎ পরিবহনের জন্য নয়, এটি চীনের শক্তি খাতকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলছে। সাংহাই টাওয়ার। সাংহাই চীনের লুজিয়াঝুই জেলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবনগুলির মধ্যে একটি হল সাংহাই টাওয়ার। সাংহাই টাওয়ারের উচ্চতা 632 মিটার বা 2073 ফুট এবং এটি চীনের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন। এটিতে 128 তলা রয়েছে। 2008 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হতে প্রায় 7 বছর সময় লেগেছিল। টাওয়ারটিকে নির্মাণের খরচ প্রায় $2.4 বিলিয়ন। এটিতে অফিস, হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। বিখ্যাত যে হোটেল বিশ্বের বৃহত্তম হোটেল এবং এটি সর্বোচ্চ হোটেলগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। আর ভবিষ্যৎ চীন দেখতে চাইলে এই ভবনের এক ঝলকই আপনার জন্য যথেষ্ট। হাই স্পিড রেল নেটওয়ার্ক। চীনের বিশ্বের দ্রুততম হাই স্পিড রেল নেটওয়ার্ক নির্মাণ করেছে। 2008 সাল থেকে চীন এই প্রকল্প শুরু করেছে এবং এখন এটি বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম হাই স্পিড রেল নেটওয়ার্ক
হয়ে উঠেছে। চীনের বর্তমানে প্রায় 40,000 কিলোমিটার হাই স্পিড রেলওয়ে রয়েছে, যা বিশ্বের জন্য যে কোনো দেশের চেয়ে বেশি। রেলওয়ের গতি ঘন্টায় প্রায় 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত, মানে আপনি পশ্চিমবঙ্গের এক কোণা থেকে আরেক কোণায় ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই নেটওয়ার্ক দেখায় কিভাবে চীন সময়ের থেকে শতাধিক এগিয়ে। ফার্স্ট টেলিস্কোপ। চীনের গুইজৌ প্রদেশে পিংতাং কাউন্টিতে অবস্থিত ফার্স্ট টেলিস্কোপ একটি গোলাকার রেডিও টেলিস্কোপ, যার নির্মাণ খরচ 20 বছরে $185 বিলিয়ন। এটি মহাকাশের বিভিন্ন বস্তুর নির্গত বিকিরণ পর্যবেক্ষণ করে। এই টেলিস্কোপটি পৃথিবীর জন্য যে কোনো টেলিস্কোপের চেয়ে অনেক বড় এবং মহাকাশের গভীরতম অংশে পৌঁছাতে পারে। এই প্রকল্প চীনের বৈজ্ঞানিক গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং যা দেখায় চীন এখন 2050 সালের মতো উন্নতি করছে। তো বন্ধুরা, চীনের এই মেগা প্রকল্পগুলো শুধুমাত্র তাদের প্রযুক্তিগত ক্ষমতা নয়, তাদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকেও প্রকাশ করে। তারা যেভাবে সময়ের থেকে এগিয়ে, তা পুরো বিশ্বের জন্য একটি শিক্ষণীয় বিষয়। আপনার মনে কি কখনো হয়েছে আমরা এমন ভবিষ্যৎ দেখব? চীন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে।